মুম্বাইয়ের প্রেমনগর বস্তিতে ভয়াবহ আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি। দমকলের 8টি ইঞ্জিন প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সব শেষ। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, যদিও অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেননি স্থানীয়রা। চেষ্টার ত্রুটি ছিল না, তবুও শেষ রক্ষা হয়নি। সর্বগ্রাসী আগুন কেড়ে নিয়েছে মেধাবী ছাত্রীর প্রাণ। পাতিপুকুরের সুভাষ কলোনিতে এখন শুধুই সব হারানোর হাহাকার। সন্তানহারা মায়ের আরতিতে ভেসে যাচ্ছে আকাশ বাতাস। বর্তমান থেকে অতীতের ব্যবধান মাত্র 3 ঘন্টার। 16ই ডিসেম্বর গভীর রাত পর্যন্ত প্রিয়া ছিল, আর 17ই ডিসেম্বর সকালে নেই। প্রিয়া অধিকারী এখন শুধুই একটা নাম, একটা সংখ্যা। টেস্টের রেজাল্ট এনেছে, আবার মাধ্যমিকটা দেবে। আমরা খুব এক্সাইটেড ছিলাম মাধ্যমিকটা বন্ধ দেবে, বাই চান্স এমনি হয়ে গেল। বিধ্বংসী আগুন প্রাণ নিয়েছে বছর 16 প্রিয়া অধিকারীর। নিরুপায় স্বজনরা চোখের সামনে দেখেছেন সেই ভয়ঙ্কর দৃশ্য। চেষ্টা করেছিলেন, শেষ রক্ষা হয়নি। বউকে ডেকে মেয়েকে নিয়ে আমি বললাম তাকে ওদের নিয়ে বেরাও আগে, আমি এদের ডেকে দিই। এদের ডাকতে এসে তারপরে নিয়ে ছোট মেয়েকে নিয়ে বেরিয়েছে, আর বড় মেয়েকে ডেকেছে। বড় মেয়ে বেরাচ্ছিল, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে, আর ও বেরাতে পারেনি, আগুন ছিটকে গেছে, ও আটকে পড়ে। নিম্নবিত্ত পরিবারে যত্নে আদরে বেড়ে উঠছিল মেয়েটা। ঘরকন্যা, পরিবারের আর 5টা ঝক্কি সামলে পড়াশুনো। আশা ছিল, স্বপ্নও ছিল অনেক। দমদমের বীরপাড়া শিল্পকলা স্কুলে টেস্ট পরীক্ষায় দ্বিতীয় হয়ে অবাক করে দিয়েছিল সুভাষ কলোনির সবাইকে। কিন্তু বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল সবকিছু। রোজকার মতোই পাতিপুকুর ছাড়ল 6:35 লোকাল। অন্যদিনের মতোই শুরু হলো নাগরিক জীবন। শুধু সুভাষ কলোনির সামনের রাস্তাটা বড় ফাঁকা। ওই পথ দিয়েই যে রোজ স্কুলে যেত প্রিয়া। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানা ও অমিত দাসের সঙ্গে নান্টু হাজরা ও মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা।